মিজানুর রহমান আজহারী সাহেবের ব্যাপারে। আমি বলছিলাম না, মিজানুর রহমান সাহেব উনি পড়াশোনা বাহির থেকে করে আসছে। গিয়াসউদ্দিন আল তাহিরি জানাজার নামাজ পড়াতে মসজিদের মোল্লা লাগবে, মাদ্রাসার মোল্লা লাগবে কেন? যে কোনো একজন মানুষ জানারা না থাকলে জানাজাটা দেওয়ারও তোর শেষকালে কেউ থাকবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম। মিজানুর রহমান আজহারী লন্ডনে যেতে পারে না, এর জন্য সবচেয়ে বেশি খুশি হয়েছিল মুফাসসিল হোসেন। মুফাসসিল হোসেন সেখানে খুশি হয়ে ক্ষান্ত থাকেনি, বরং বিভিন্ন সময় মিজানুর রহমান আজহারীর এমন কিছু বক্তব্য নিয়েও তিনি অপপ্রচার করতেছেন যেটা নিঃসন্দেহে ঘৃণাযোগ্য। বিশেষ করে আমাদের গিয়াসউদ্দিন আল তাহিরি কিন্তু মিজানুর রহমান আজহারীর কদর বুঝে তার প্রশংসা করেছে, কিন্তু এই নেমক হারাম আমাদের নাস্তিক মুফাসসির তিনি আসলে মিজানুর রহমান আজহারীর কদর করতে এখনও শিখেনি। বিশেষ করে আলেমদের কিভাবে কদর করতে হয় সেটাও তিনি শিখেনি। তিনি নাকি তার জানাজায়ও আলেমদেরকে কাজে লাগাবেন না, এমন কিছু মারাত্মক কথা বলেছেন যেটা শুনলে সত্যি আপনি অবাক হবেন। এই কথাগুলো অবশ্যই আমরা শুনবো। এছাড়াও মিজানুর রহমান আজহারীকে নিয়ে আমাদের তাহিরি সাহেব যে কথাগুলো বলেছেন, প্রশংসা করেছেন, ভালোবাসা দেখিয়েছেন, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তাহিরির কথাগুলো শুনবেন এবং অত্যন্ত গুরুত্ব সহকারেই শুনবেন। তো চলুন এই তাহিরির কথা শোনার আগে মুফাসসিল হোসেনের কথাগুলো একটু শুনে আসি। কেউ থাকবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র। এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না। এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না। সেই ইসলামপন্থীদের গালি দেয়। মোল্লাতন্ত্র নিপাত যাক, প্রকৃত ইসলাম মুক্তি পাক। মোল্লা লাগবে কেন? একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজান দিতে? তার বাবা কি দিনে 5 বার আজান শুনে বড় হয়নি? একটি আজান শিখতে কতক্ষণ লাগে যে একজন মোল্লা লাগবে একটি শিশুর কানে আজান দিয়ে তাকে দুনিয়াতে আহ্বান জানাতে? মোল্লা কেন লাগবে একটি বিয়ে পড়াতে? ইসলামে একটি বিয়ে পড়াতে কি লাগে? ইজাব, কবুল, সাক্ষী, দ্যাটস ইট। দেন মহারা নির্ধারণ করুন। এই কাজটি শিখতে 5 মিনিট সময়। মোল্লা লাগবে কেন? এই কাজীর দায়িত্ব পালন করতে মাদ্রাসায় পড়াশোনা করতে হবে কেন? একটি বিয়ে পড়াতে মাদ্রাসার ডিগ্রি লাগবে কেন? খতনা করাতে মোল্লা লাগবে কেন? খতনা করাবে ডাক্তাররা, কারণ তারা কোথাও কোনো ভুল কাজ করবে না, ভুলভাবে ছুরি চালাবে না, কোনো গ্যাংগ্রিন হওয়ার সম্ভাবনা থাকবে না। একজন মোল্লা লাগবে কেন? একজনের খতনা করাতে? মোল্লা লাগবে কেন আকিকা করাতে? আকিকা করাতে কি লাগে যে মোল্লা লাগবে? একজন শিশুর নাম রাখতে মোল্লা লাগবে কেন? বর্তমানে ইন্টারনেট আছে, বিভিন্ন ইসলামিক নামের অর্থ কি বা কোন একটি নাম সেটা ইসলাম বিরুদ্ধ কিনা বা সেটা শিরক হয় কিনা সামান্য সার্চ করলে পাওয়া যায়। এর জন্য মাদ্রাসায় পড়া কাঠমোল্লা লাগবে কেন? কেন লাগবে? কোন যুক্তিতে? সবচাইতে সহজতম নামাজ হচ্ছে জানাজার নামাজ। সবচাইতে সহজ, সবচাইতে ছোট। এই জানাজার নামাজ পড়াতে মসজিদের মোল্লা লাগবে কেন? মাদ্রাসার মোল্লা লাগবে কেন? যে কোনো একজন মানুষ জানাজার নামাজে কি পড়া হয়, কি করা হয়, এটা যদি জাস্ট অনলাইনে বসে 5 মিনিট সার্চ করে, 5 মিনিট, সে জানাজার নামাজ শিখে যাবে। মোল্লা লাগবে কেন? কোরআন শিখতে মোল্লা লাগবে কেন? কেন লাগবে? ইভেন আরবি শিখতে মোল্লা লাগবে কেন? সঠিক শব্দের উচ্চারণ, এমনকি আরবির সঠিক শব্দের উচ্চারণ শিখতে মোল্লা লাগবে কেন? বর্তমান দিনে অনলাইন আছে, হাজার রকমের ওয়েবসাইট আছে, বিভিন্ন শব্দের বিভিন্ন ব্যাখ্যা আছে। মোল্লা লাগবে কেন? সূরা তাফসীর শিখতে মোল্লা লাগবে কেন? কেন মোল্লা লাগবে? মোল্লাতন্ত্র এবং যাজক শ্রেণী থেকে ইসলাম মুক্তি পাক, প্রকৃত ইসলাম কায়েম হোক। মোল্লা লাগবে কেন? কোন যুক্তিতে মোল্লা লাগবে? ইসলামের প্রারম্ভিক সময়ে তো মোল্লাতন্ত্র ছিল না,
বরঞ্চ কোরআনে আয়াতের পর আয়াত আছে এই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে। মুফাসসিল হুসাইন আসলে বিভিন্ন সময় ওলামা হজরতদেরকে নিয়ে এরকম কটূক্তি করবেন, এটা তার জন্মগত এবং স্বভাবগত অভ্যাস। এটা নিয়ে আসলে আমরা তেমন মাতামাতি করি না, মৃত্যুর পরে দেখা যাবে তার ক্ষমতা কি পরিমাণ রয়েছে। তো চলুন এবার একটু তাহিরি সাহেবের বক্তব্য শুনে আসি, যে বক্তব্যগুলো তিনি মিজানুর রহমান আজহারের পক্ষে দিয়েছিলেন। মিজানুর রহমান আজহারি সাহেবের ব্যাপারে আমি বলছিলাম, না এগুলো বলবেন না কিছু, আমি পরামর্শমূলক কথা বলি। আমার এখানে ফ্রেন্ড আছে যারা আমাকে ঘৃণা করে, তাদেরকে নিয়ে ভাবার টাইম আমার নাই। যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকি। তো সেই ভালোবাসার মানুষগুলোর আমি আজকে এখান থেকে একটা পরামর্শ দিতে চাই, আপনারা পাবলিক কখনো কোনো আলেমদের বিরুদ্ধে ফেসবুকে বাজে কমেন্টস করবেন না। আপনার ধর্ম সম্পর্কে আরো জানতে হবে। যদি আলেমদেরকে কিছু বলতে হয় আলেমরাই বলবে। এই জন্য আমি একজন নগণ্য খাদেম হিসেবে বলতে চাই, মিজানুর রহমান আজহারি হইল আমার ছোট ভাইয়ের ক্লাসমেট। এই জন্য আমি তার তুমি করে পরামর্শমূলক কথা বলি। অনেকে বলবেন যে উনি এত বড় ডিগ্রিধারী। আরে বাবা, মানলাম ইয়ার হম সাগির আলামিয়া আকির কাবিরানা ফালাইসা মিন্না। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে মায়া করতে হবে। ওই মায়া করেই বলতেছি মিজানকে, যেহেতু আমার বয়সে ছোট, আমি তো শাসন করার অধিকার রাখি। কথা বলেন ঠিক কিনা বলেন? সন্তান ম্যাজিস্ট্রেট হলে বাপের কাছে সন্তান ম্যাজিস্ট্রেট না, বড় ভাই ম্যাজিস্ট্রেট, ছোট ভাই ম্যাজিস্ট্রেট হলে বড় ভাইয়ের কাছে ছোট ভাই ম্যাজিস্ট্রেট না। এটা ভাই ভাইয়ের সম্পর্ক। তবে একটা কথা বলি, একটা বক্তা মাঠে তৈরি হইতে 30 বছর সময় লাগে। মিজানুর রহমান সাহেব উনি পড়াশোনা বাহির থেকে করে আসছে, ওনার কি সময় লাগছে না? টাকা খরচ হয়েছে না? মেধা কাজে গিয়াসউদ্দিন আর তাহিরি বিভিন্ন কারণে বাংলাদেশে ভাইরাল, বিশেষ করে যুবক মানুষের কাছে। আর তাহিরি সাহেবের যে বক্তব্যগুলো ইতিপূর্বে ভাইরাল হয়েছে, সে বক্তব্যগুলো কিন্তু সকলেই শুনেছে। বিশেষ করে তাহিরির বক্তব্য ছাড়া কিন্তু এখন বিভিন্ন বিয়ার অনুষ্ঠানও হয় না। তো যাই হোক, তাহিরি সাহেব মিজানুর রহমান আজহারি সম্পর্কে যে কথাগুলো বলেছেন, নিঃসন্দেহে আমি মনে করি যথার্থ বলেছেন। এই কথাগুলো আপনি যদি ভালো লাগে বা আপনার কাছে যদি ভালো লাগার মতো হয়, তাহলে অবশ্যই এই কথাগুলো আপনার ভালোবাসার মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।